নমস্কার, আমি শ্রেতা আর এই হচ্ছে আমার চ্যানেল মিলিস টেবিল। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। অ্যাডেনিয়াম ফুলগুলো খুব সুন্দর হয়েছে বলুন। আর এদিকে আকাশে দেখুন, মেঘগুলো ঝুলছে কিন্তু মেঘ থেকে জল পড়ে উঠছে না। বৃষ্টিটা এবছর প্রচণ্ডভাবে কম আর গরমটা প্রচণ্ডভাবে বেশি। একটু বৃষ্টি ভাই। তো বিকেলবেলা নয়, সন্ধ্যাবেলা 6টা বাজছে, আমরা বেরিয়েছি, আমরা এক জায়গায় যাচ্ছি। আমরা পেট্রোল পাম্পে এসেছি। রিকু পেট্রোল নয়, গাড়ির হাওয়া কম আছে তাই গাড়ির চাকাতে হাওয়া দিচ্ছে। আর এই হচ্ছে খড়গপুর স্টেশন। আমরা বেরোনোর 1 ঘন্টা আগে থেকে বৃষ্টি হচ্ছিল, দেখুন চারিদিকে জল চপচপ করছে। তো বেশ খানিকটা আজকে বৃষ্টি হয়েছে, 1 ঘন্টা বৃষ্টিতে বেশ ঠান্ডা হয়েছে বাইরেটা। সারাদিন প্রচণ্ড গরম ছিল, তাই বিকেলটা একটু স্বস্তি নিঃশ্বাস নিতে পাচ্ছি। আর এখানে একটা হনুমান মন্দির আছে, এই যে হনুমানজি দাঁড়িয়ে আছে। আর এই দেখুন এখানে একটা বাংলো দেখা যাচ্ছে। এই বাংলোটা হচ্ছে পিকুরিকু, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা এখানে তাদের জীবনের 10টি বছর কাটিয়েছে। আমার শ্বশুরমশাই যেহেতু রেলে চাকরি করতো তাই এই বাংলোটা পেয়েছিল। দেখুন 10টা বছরের একটা স্মৃতি জড়িয়ে আছে এই বাংলোটার সাথে। আমার অনেকদিনের ইচ্ছা ছিল এই বাংলোতে যাব, কিন্তু যেয়ে ওঠা হয়নি। তো চলুন, আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মালঞ্চাতে যাচ্ছি, প্রেম হরি ভবনে। আসলে আজকে একটা অনুষ্ঠান আছে, মানে গেট টুগেদার আছে। আর এটা হচ্ছে খড়গপুরের তা আমরা প্রেম হরি ভবনে এসে গেছি। তো 1596 শতাব্দে জ্যৈষ্ঠী মাসের শুক্ল পক্ষের ত্রয়োদশ তিথিকে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা দিবস হিসেবে ধরা হয়। মানে আজকে এই দিনে শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল। তো আজকে মানে ত্রয়োদশ যে তিথিটা পড়ে সেটাতে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা দিবস হিসেবে ধরা হয়। তো আজকে কিন্তু এই তারিখটা নয়, আসলে রবিবার দেখে এই প্রোগ্রামটা রাখা হয়েছে। আজকে রবিবার, তো সেই ডেটটা পেরিয়ে গেছে। তো রবিবার দিন একটা গেট টুগেদারের মতন রাখা হয়েছে। এখানে সবাই মিলে সব পরিবারের লোকেরা আসবে, সংঘের পরিবারের লোকেরা কিংবা তার জানাশোনা। পিকু আমাকে বলেছিল যে তোমার কোনো বান্ধবী আছে, সেটাও জিজ্ঞেস করেছিল। শুধু মানে সংঘের ফ্যামিলি নয়, যদি আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবী যেই থাকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে খড়গপুরে আমার কোনো বান্ধবী নেই, বন্ধুও নেই। সেই জন্য আমার খুব খারাপ লেগেছিল এই কথাটার উত্তর দিতে। আমি উত্তর দিতে পারিনি কথাটার। তো এখানে ওই যে দেখুন, এটা এই যে শিবাজির কি সুন্দর একটা ছবি এঁকেছে, একটা বক্সের মতন বানিয়েছে, তার ভেতরে এই যে প্রদীপ জ্বালিয়েছে। তো অনুষ্ঠানের শুভ সূচনা শুরু হয়ে গেছে। আর হল ভরে গেছে, প্রথমে হল খালি ছিল, এখন হল ভরে গেছে। তো অনেক লোকজন হয়েছে। পিকু এখন গান গাইছে, পিকু গান শুনুন। পিকু গান শুনে বুঝতে পারবেন না ও বাঙালি ছেলে না ও বাঙালি ছেলে। जय सूचक इस अवसर पर क्या कहता शिव महाराजा, इस स्वतंत्र भू पर कैसे युग आएगा वैभव का, युग आएगा वैभव का। कोटि हृदय और भाव एक है। आगरा में और मुगल साम्राज्य में उस समय समाज चल रहा था, पर शिवाजी को भी बंदी होना पड़ा। पर दोनों में अंतर क्या है? ये 3 जो व्यक्तित्व के नाम हमने दिया, नेपोलियन का नाम दिया, रोमन साम्राज्य का नाम दिया, और पहले जो व्यक्ति के अपने नाम दिया है, इन तीनों में ही अपने लोगों ने विद्रोह करके उनके निधन के बाद आएंगे राम आएंगे, मेरे झोपड़ी के भाग आज खुल जाएंगे राम
জননী জন্মভূমিতে নৃত্য পরিবেশন করবেন ঋষিতা মণ্ডল। অনুরোধ করছি আপনি মঞ্চে আসুন। আর এই গানগুলো আমি এখন দিতে পারছি না, এই যে নাচছে গানটা দিতে পারবো না, কারণ কপিরাইট দিয়ে দেবে ইউটিউব। तपोभूमि हर ग्राम है, हर बाला देवी की महिमा, बच्चा बच्चा राम है, बच्चा बच्चा राम है। हर शरीर मंदिर का पावन, हर मानव उपकारी है। जहाँ से मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए বেশ জমজমাটি অনুষ্ঠান চলছে, মানুষ মনোযোগ দিয়ে অনুষ্ঠান দেখছে, কিন্তু প্রচণ্ড গরমও আছে, তার মধ্যেও মানুষ রয়েছে। আজকে রাত্রিরে খাওয়া দাওয়া আমাদের এখানেই রয়েছে, সবাই যতজন এসেছে সবাই এখানে খাওয়া দাওয়া করেই বাড়ি যাবেন, সেই ব্যবস্থা এখানে রয়েছে। কিছু শুল্ক নেওয়া হয়েছে সবাইয়ের কাছ থেকেই। তো বেশ সুন্দর অনুষ্ঠান হয়েছে আজকে, সবাই খুব ভালো করেছে। এত গরমের মধ্যেও যে এত সুন্দর অনুষ্ঠান হয়েছে সেটাই খুব ভালো ব্যাপার। অনুষ্ঠানের আগে 1 ঘন্টা বৃষ্টি দিয়ে দিয়েছিল, তারপরে সবাই কিন্তু ঠিকঠাক সময়ে পৌঁছে গেছে। দেখুন লোক ভরে আছে। তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে আমি কিন্তু আমার ভিডিও দিচ্ছি না, তো লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখে ফেলবেন যারা আমার ফেসবুকে বন্ধুরা রয়েছেন। তো এখানেই আজকে আমার ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। আর পরের দিন সকালবেলা, মানে আজকে সোমবার, ওটা রবিবারে প্রোগ্রাম হয়েছে, সোমবার দিন সকালবেলা পিকু তার কর্মস্থলের জন্য রওনা দিচ্ছে, বাপি ওকে স্টেশন ছাড়তে যাচ্ছে। আমার মনটা এখানে আবার ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, ও চলে যাচ্ছে।